ইদানিং প্রতিদিন আমার ফোনে একজন কল দিয়ে বলে, চেয়ারম্যান সাহেব সালাম নেন, আমি উত্তরপাড়ার রমজান ব্যাপারীর পোলা কুদ্দুস ব্যাপারী, আপনার শরীর কেমন? আমি প্রচন্ড বিরক্তি নিয়ে প্রতিবারই উত্তর দেই, ভাই এটা আপনাদের চেয়ারম্যান সাহেবের মোবাইল নাম্বার না, এটা অতি সাধারণ আমার মোবাইল নাম্বার। তারপরেও আপনি সালাম দিয়েছেন, আমি সালাম নিয়েছি, এবার সঠিক নাম্বারে ফোন দেন। কিন্তু আজকের ঘটনা ভিন্ন। যখন সে বলল, চেয়ারম্যান সাহেব আপনার জন্য আমার স্ত্রীর রসের দুধ পুলি পিঠা বানাইছে, তার সঙ্গে আরো বানাইছে পুলি পিঠা, বাপা পিঠা, ক্ষীর পুলি, নকশি পিঠা, আপনি কইলেই আমি নিয়ে আসুম। আমার তখন এসব শুনে জিভ দিয়ে জল পড়ছে, আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই তাকে বললাম, শুন আমার তো ডায়াবেটিক্স, তুই এক কাজ কর, এইসব পিঠা সিলেট শহরে আমার ভাইয়ের বাসায় পাঠিয়ে দে। তখন সে বলল, চেয়ারম্যান সাহেব আপনার লাগে এই বউ শখ কইরা বানাইছে। আমি তখন বললাম, আরে আমার ভাইয়ের খাওয়ান আর আমার খাওয়ান একই কথা, শুন ওর হাঁসের মাংস আর চিট পিঠাও পছন্দ, দেখ সেগুলো পাঠাইতে পারিস নাকি। তখন সে বলল, নেতা এটা আপনি কি কইলেন, সেটা পারবো না মানে, এখনই আমি রাজহাঁস এবং চিট পিঠার ব্যবস্থা করতেছি। আর সে বলল, চেয়ারম্যান সাহেব খালি একটু আমার দিকে নেক নজর রাখেন, চারখাই বাজারের ইজারাটা আমারে দিয়েন। আমি তখন তারে বললাম, এটা কোনো ব্যাপারই না, তুই চিন্তা করিস না, আমি ভাবতেছি বাজারের নাম পরিবর্তন করে তোর নামে বাজার কইরা দিমু, কুদ্দুস ব্যাপারী সিট বাজার। তখন সে বলল, নেতা সিট বাজার মানে? আমি তখন বললাম, আরে তুই আমার বাইরে সিট পিঠে খাওয়াচ্ছিস না, তার জন্য বাজারের নাম সিট বাজার, দেবী সিট বাজার হবে হিট বাজার, বাজারের সন্ধ্যায় পুতুল নাচের ব্যবস্থা করবি। তখন সে বলল, উস্তাদ আপনার পায়ের দুলা নিমু। আমি তখন তাকে বললাম, শুন তাড়াহুড়া করিস না, হাঁসের মাংস আমার বাইরে পাঠা, দেখি হে কি কয়, দেখি তোর সিট পিঠা ঠিক আছে কিনা, তারপরে সিট বাজার তোর। আমি তোরে আমার ভাইয়ের অ্যাড্রেস মেসেজ করতেছি। ঠিক তারপরের দিনই আমার বাসায় নানান ধরনের পিঠা আর হাঁসের মাংস, উট সিট পিঠা উপস্থিত। এত খাবার দেখে আমার বউয়ের চক্ষু চরক গাছ, আর বলছে, এগুলো কে পাঠিয়েছে, তোমার কোনো পুরাতন প্রেমিকা পাঠিয়েছে কি? আমি তখন বউকে বললাম, কি যে বলো না, জীবনে তুমি ছাড়া কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালামই না, আবার পাঠাবে আমাকে পিঠে, এসব একটা আমার ফ্যান পাঠিয়েছে, তুমি তো আমাকে দাম দাও না, কিন্তু দেশ জুড়ে মানুষ আমাকে অনেক ভালোবাসে। তখন বউ বলল, কিন্তু লিখেছে চেয়ারম্যান সাহেবকে ভালোবাসা। আমি তখন বললাম, আরে বুকামে, এটা হচ্ছে হৃদয়ের চেয়ারম্যান, ভক্তদের ভালোবাসা তুমি বুঝবে না। তারপর আমার দিনগুলো ভালোই চলছিল। চেয়ারম্যান সাহেব মনে করে অনেকেই আমাকে ফোন দেয়, তাকেই কিছু না কিছু কাজ ধরিয়ে দেয়। আরেকজন বলল, চেয়ারম্যান সাহেব শরীর ভালো আসেনি, আমি রশিদ বুইয়া, বুইয়া স্যানিটারির মালিক। আমি তখন বললাম, কেমন আছিস, স্যানিটারির ব্যবসা তো ভালোই চলছে। তখন সে বলল, আপনাদের দুহায়, আপনার একটু খেদমত করবার চাই চেয়ারম্যান সাহেব। আমি তখন বললাম, খেদমত? আমার খেদমত লাগতো না। আর বললাম, শুন আমার ভাই সিলেট শহরে থাকে, তার অনেক দিনে শখ পুকুরের তাজা মাছ খাইবে, শহরে তাজা জিনিস পায় না। তখন সে বলল, চেয়ারম্যান সাহেব কোনো চিন্তা করবেন না, কালকেই পুকুরের তাজা মাছ এবং নদীর ইলিশ পাঠাইতেছি। আমারে কিন্তু এইবার বিশ্ব সুন্দরী মহিলা কলেজের সভাপতি বানান লাগবই। আমি তখন বললাম, এটা কোনো ব্যাপারই না, তুই হবি বিশ্ব সুন্দরী কলেজের সভাপতি, বিশ্ব সুন্দর, দেখি তোর একটা ছবি হোয়াটসঅ্যাপে পাঠা, তুই হবি বিশ্ব সুন্দরী কলেজের সভাপতি, বিশ্ব সুন্দর, দেখি তোর একটা ছবি হোয়াটসঅ্যাপে আগে পাঠা। তারপর সে আমাকে ছবি পাঠালো, ছবি দেখে আমি আটকে উঠি। ছোটবেলায় আলিফ লাইলা সেই দ্বৈততার মতো লাগছে। তখন সে বলল, চেয়ারম্যান সাহেব ছোটবেলায় আমার মা আমার মাথায় কালো টিপ লাগিয়ে দিত, যেন নজর না লাগে। আমি তখন বললাম, তোর মা উচিত কাজ করেছে, তোর যদি আরো নজর লাগতো। বাইরে ভাই বলে জবাব দিতে পারি না, ইদানিং কি জন্য কি একটা সমস্যা হইলো। আমি তখন বললাম, তোর মা উচিত কাজ করেছে, তোর যদি আরো নজর লাগতো তাইলে তোরে ডাইনোসরের প্রজাতি থেকে আলাদা করা যাইতো না। শুন তোরে কলেজের সভাপতি বানায় দিমু, কিন্তু একটা রিকোয়েস্ট, তুই মাস্ক পইরা কলেজে যাবি, যেন সুন্দরীরা তোরে নিয়ে টানাটানি না করে। আমার কথা শুনে তখন সে বলল, উস্তাদ এটা ভালো কইছেন, সুন্দরী কলেজের সভাপতি হইলেও আমারে নিয়ে সুদূর বুদুর চলতো না, আমি খালি একটা মাইয়ারে বিয়া করতে চাই, আমার এখনো শাদী হয় নাই। আমি তখন বললাম, শুন বিয়ে করলি মুঠা চশমার মেয়ে বিয়ে করবি, যেন চশমা খুললে কিছু না দেখে। তখন সে বলল, নেতা বুঝলাম না, মুঠা চশমার মেয়ে বিয়ে কইরা কি হবে? আমি তখন বললাম, আরে বুকা, মুঠার চশমার মেয়েরা লক্ষ্মী বউ হয়, শাস্ত্রে আছে, মুঠার চশমার তবং ভালো বউ হবং। তখন সে বলল, নেতার জয় হোক, কিন্তু ঘটনা পেচ খেয়েছে অন্য জায়গায়। এক মহিলা ফোন করে আমাকে জিজ্ঞেস করছে, চেয়ারম্যান সাহেব। আমি তখন বললাম, হ্যাঁ। তখন সে বলল, আমি রুকসানা, কেমন আছেন? আমি তখন বললাম, ভালো আছে, কোন রুকসানা? তখন সে বলল, আরে আমারে বুইলা গেছেন, আমি উত্তরপাড়ার রুকসানা, যারা আপনি দেখতে আসতেন, আমার নাচ দেখা কইতেন, মাধুরীর নাচতেছে, ওই যে আপনার পছন্দের গান, চেলিকে পিছে ক্যা হে, চুনারিকা নিচে ক্যা হে, কুক 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 কুক। আমি তখন বললাম, বাহ বাহ, বেশ বেশ, কুক 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 করতে করতে মুরগি রান্না করে ফেলো রুকসানা, দেখবো তোমার মুরগি রান্নার হাত কেমন। তখন সে বলল, বদের হাত দি চেয়ারম্যান, আমি তোর বউ টিয়া,
আমি আগেই সন্দেহ করছিলাম তুই অন্য নাম্বার দিয়ে রুকসানার লগে চালাস। রুকসানার হাতে মুরগি খাবি। আমার লোকজন আমারে ঠিক তথ্যই দিয়েছে। সিলেট শহরে তোর আরেক বউ আছে, যার জন্য তুই পিঠা, হাঁসের মাংস, মাছ পাঠাস। রুকসানা মনে হয় ওই বাসায় থাকে। দাঁড়া, আমি কালকেই শহরে আসতেছি। তোর চুলিকে পিছে কেয়া হে আর চুনারিকে নিচে কেয়া হে বের করতেছি। আমার তখন গলা শুকিয়ে কাট। তখনই বউকে ডাক দিলাম আর বললাম জামা কাপড় গুছাও। তখন বউ অবাক হয়ে বলল, কেন, কি ব্যাপার, কি হয়েছে? আমি তখন বললাম আমরা কক্সবাজার কয়েকদিন গিয়ে লুকিয়ে থাকবো। তখন সে বলল, মানে কি? আমি তখন বললাম, আরে মানে হচ্ছে যে এই পৃথিবীতে এত সমস্যা, এত জটিলতা, এত সমস্যাকে দূরে ঠেলে আমরা কিছুদিনের জন্য দ্বীপান্তরিত হব। আমরা হব দুজন, শুধু দুজনের, যেখানে থাকবে না আর কেউ। তখন সে বলল, হঠাৎ কেন? আমি তখন বললাম, তুমি না বলো আমি জীবনে তোমাকে সারপ্রাইজ দেইনি, এই যে এমন সারপ্রাইজ দিয়েছি। এখন তোমার এত প্রশ্ন, তাড়াতাড়ি তৈরি হও, না হয় এর চাইতে বড় সারপ্রাইজ কাল এসে উপস্থিত হবে।